হ্যালো গাইস, ওয়েলকাম টু ইউটিউব পল্লব ব্লগ জিরো আর নতুন এক এপিসোড নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে যে আমরা আজকে যাচ্ছি সেদামগঞ্জ সাইমা রিসোর্ট। তো যাওয়ার সময় এই প্লেসটা দেখতে পাইলাম, অনেক সুন্দর একটা প্লেস, এন্ড এখানে কৃষ্ণচূড়া ছিল, তার কারণে এখান থেকে ব্লগটা শুরু করতে চাচ্ছি। আশা করি এই প্লেসটা আপনাদের ভালো লাগবে। যদি বাই চান্স কেউ এখানে আসতে চান, তো এই জায়গাটার নাম হলো যে ৭১ নং শেখরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। হ্যাঁ, এইটা এদিকে। আর দ্বিতীয়ত কথা হলো যে এখান থেকে পার্কটা আমাদের বচ্চাগঞ্জে অবস্থিত, তার কিলোমিটার হচ্ছে এখান থেকে অনলি ৮ কিলোমিটার। সেটার মধ্যে যাওয়ার পর আরেকটু আমরা সামনে যাইতে হবে, মিনিমাম ৫-৬ কিলোমিটার যাইতে হবে, তারপরে আমরা সাইমা রিসোর্ট পাওয়া যাবো। তো আজকে ব্লগটা হচ্ছে সাইমা রিসোর্ট নিয়ে। থাম্বনেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন। সো লেটস গো এভরিওয়ান। হ্যালো গাইস, ওয়েলকাম টু সাইমা পারভেজ অ্যামুজমেন্ট পার্ক। এই প্লেসটা হচ্ছে দৌলতপুর সাদাপুর দিনাজপুরে। সো আমরা চলে আসি যে রিসোর্টটা আপনাদেরকে বলছিলাম, সেই রিসোর্টটা আজকে আমরা ব্লগ করতে চলে আসছি। এন্ড আমরাও এই রিসোর্টে কখনো ঢুকি নাই, গিয়ে দেখাবো এই রিসোর্টের মাঝে কি কি আছে। তো এটা বলার আগে আপনাদেরকে আগে বলে দিই আপনারা কিভাবে আসবেন। সো এদিকে আপনারা যদি এই রাস্তাটা দেখতে পান, এই রাস্তাটা হলো দিনাজপুর থেকে আসবে, এবং ওই পাশের রাস্তাটা যদি দেখাই দিই, ওই রাস্তাটা হলো পীরগঞ্জ থেকে আসা, যেটা ঠাকুরগা বলা হয়। তো এই পাশ দিয়ে যদি আপনারা আসেন, আপনারা আসার সময় দেখতে পারবেন রাস্তার পাশেই সাইমা পারভেজ অ্যামুজমেন্ট পার্ক সাইনবোর্ডে লিখে দেওয়া আছে। তো আপনারা যদি কেউ আসতে চান এই পার্কে চলে আসবেন। তো লেটস গো। এখন আমরা প্রথম অবস্থায় যাব, টিকিটের মূল্য কত, আমরা বাইকটা নিয়ে আসি, দেখি বাইকটা আমরা গ্যারেজে রাখি কিনা। তো টিকিটের মূল্য প্রথম অবস্থায় শুনবো কত টাকা, তারপর টিকিট নেওয়ার পর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, এবং পার্কে কি কি রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। লেটস গো। আপনারা দেখতে পাচ্ছেন সাইমা পার্ক প্রবেশ মূল্য তালিকা প্রতিদিন ৩০ টাকা, এবং প্রতিটি মোটরসাইকেল ২০ টাকা, এবং প্রতিটি কার মাইক্রো ১০০ টাকা করে। এটা কর্তৃপক্ষ বলে দিয়ে দিয়েছে। তো আমরা এখন টিকিট কাটবো। আমরা এখন টিকিট নিব। টিকিটের মূল্য প্রতি ৩০ টাকা করে, মানে একটা মানুষের টিকিট ৩০ টাকা করে। এবং বাইকটা যেহেতু নিয়ে আসছি, আমার ভিডিও মেনে নেবো, আমি আসছি, আমাদের দুজনের ৬০ টাকা, এবং বাইকের জন্য ২০ টাকা। টিকিট মাস্টারকে নিয়ে নাও। ওকে। সো গাইস, আমরা অলরেডি দুইটা কার্ড পেয়ে গেছি, একটা গাড়ির কার্ড এবং একটা আমাদের কার্ড। সো এই কার্ডগুলোর মধ্যে একটা দুই কার্ডটা রাখে দিতে হবে, এবং এখানে বাইরে হওয়ার পর এই কার্ডগুলো জমা দিয়ে যাইতে হবে। দিস ইজ রুলস। এবং সাথে সাথে আমরা দুটো টিকিট পেয়ে গেছি। সো এই এই সেই টিকিট, এগুলো আসার সময় এগুলো এগুলো আমাদের না, এগুলা গাড়ির টিকিট, এবং এগুলো প্রবেশ করতে হবে, প্রবেশ টিকিট। সো গাইস, এখন আমরা গাড়িটা সেটেল করব, দেন ফুল ভিডিওটা আপনাকে রিপ্লাই দেখাবো। সো গাইস, অলরেডি আমাদের বাইকটা আমরা এখন প্লেস করব, আমার পার্টনার। তো এই হলো প্লেসটা আমাদের। এই প্লেসে এই যে এখানে অনেক বেশ করে গাড়ি রাখা হয়েছে। আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন, অবশ্যই এখানে গ্যারেজে আপনাদের গাড়ি রাখতে হবে। এই পার্কে এটা নিয়ম, এখানে আসলে অবশ্যই গাড়ি রাখতে হবে। সো আমরা এখন গাড়িটা অলরেডি পার্ক করে ফেলছি। কার্ডগুলো রাখি দিছো? সো গাইস, আপনারা দেখতে পাইতেছেন প্রথম অবস্থায় আমরা এখানে এই যে আমাদের একটা কার্ড রাখি দিলাম এখানে, আর একটা কার্ড আমাদের সাথে থাকলো, এন্ড সাথে আমাদের এই যে টিকিট। সো লেটস গো। সো গাইস, এই হলো সাইমা রিসোর্টের প্রথম প্রবেশ ভিউ। আমরা যাচ্ছি, আপনাদেরকে ফুল পরিবেশটা দেখাবো যে এই সাইমা রিসোর্টে কি কি রয়েছে এবং এর সৌন্দর্যগুলো কি কি। আর এখানে অনেকগুলো ওই মহেন্দ্র ফুলের গাছ রয়েছে সারি সারি। এগুলা ও নয়নতারা, সরি মহেন্দ্র, আমি ভুল কথা বলছি। এখানে নয়নতারা অনেকগুলা গাছ রয়েছে, আপনারা দেখতে পাইতেছেন। এটা হলো প্রবেশ পথ সাইমা রিসোর্ট। হাজারো বাতি দেখবেন বোতলে করে লাগা, এই যে দেখছেন হাজারো বাতি এখানে লাগা আছে বোতলে করে। আপনারা দেখতে পাইতেছেন পার্কটা কেবল যাত্রাটা শুরু করছি। আশা করি আপনাদেরকে অনেক সুন্দর লাগবে পার্কটা। জানি না পার্কের ভিতরে কি আছে, তবে পার্কের ভিতরে আমরা এক এক করে দেখাচ্ছি। তবে পার্কের ভিতরে অনেকগুলো ইয়া রয়েছে, বিরক্ত করা রয়েছে। তো আমরা এখন এই ভিতরে ঢুকবো।
সো গাইস অলরেডি আপনাদেরকে আসার প্রবেশটা দেখাচ্ছি সাইমা রিসোর্টের। তো এখন ফুল ভিউটা দেখাবো আপনাদেরকে। প্রথমত গেট থেকে আসার পর এখানে পাবেন একটা ক্যান্টিন। সো এই সেই মানে এখানে একটা বিশ্রাম করার মতো একটা প্লেস সাইমা রিসোর্টের। তো পরিবেশটা অনেক সুন্দর লাগলো অবশ্য, দেখি কেমন লাগে। প্লেসটা অনেক সুন্দর অবশ্য, আপনারা দেখতে পাইতেছেন। তার সাথে এখানে আপনাদেরকে অনেক কুত্তা হয়রানি করতে পারে, এখানে কুত্তা দেখতে পাচ্ছেন। তবে সবচেয়ে বড় হাসির বিষয় হলো কুত্তাগুলো আপনাকে কিচ্ছু করবে না, বিকজ এরা এখানে অবশ্য খাওয়া দাওয়া পাই রিসোর্ট থেকে পাহারা দেয় আমার যত সময় ধারণা, কারণ কুত্তাগুলো খুব শান্তশিষ্ট ভাবে আছে। তো লেটস তো আরো অনেক কিছু দেখাবো, আসেন। তো গাইস সাইমা রিসোর্টে আরেকটা প্লেস রয়েছে যেটা হলো যে ফুড বাজার ক্যাপ। সো আমরা এর উপরটা এখন ভিউটা নিব, ফুড বাজার ক্যাপের উপরে যে ভিউটা রয়েছে সেটা এখন দেখবো। লেটস গো। ওকে, সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন সাইমা রিসোর্টের যে উপরের যে বাজাজ ক্যাফ যে রেস্টুরেন্ট এখানে যেটা রয়েছে, এবং যেখানে অনেক ধরনের কফি আপনারা অর্ডার করতে পারবেন। এই যে সাইমা রিসোর্টের ওই যে বললাম বাজাজ ক্যাফে, এই বাজাজ ক্যাফের এটা ভিউটা এন্ড সাইড থেকে যদি দেখাই আপনাদেরকে, উপর থেকে দেখাচ্ছি আপনাদেরকে প্লেসগুলা। সামনে প্রকৃতি দিয়ে ঘেরা এই রিসোর্ট, এই সেই আমাদের সাইমা রিসোর্ট। দেখেন কি সুন্দর একটা প্লেস। দেখতে পাইতেছেন সাইমা রিসোর্টের ফুল ভিউটা। এন্ড এটা যেটা বললাম বাজাজ ক্যাফ সাইমা রিসোর্টের। সো গাইস এখানে আমাদের সাইমা রিসোর্টে একটা ক্যান্টিন রয়েছে, যারা কাপল এবং ফ্যামিলি নিয়ে আসবে তারা অনায়াসে এখানে সময় কাটাতে পারবে। সো আপনারা দেখতে পাইতেছেন। তার সাথে আপনাদেরকে যদি আমি মেনুটা দেখাই, মেনুটা দেখাতে পারবো। এখানে ওই যে ফুড বাজাজ ক্যাফ দেখতে পাইতেছেন, অনেকগুলো রয়েছে, লুডুস আইটেম রয়েছে, পাস্তা, চাউমিন, তারপর বার্গার, চিকেন ফ্রাই, স্যান্ডউইচ, মোমো, অনেক যারা যারা যেটা পছন্দ আপনাদেরকে আমি দেখাচ্ছি কী কী রয়েছে এখানে। সো গাইস এই যে হট নাম্বার, দিকে আপনাকে দেখাবো। রাইট, দুই দিকে মানে পরিবেশটা এত সুন্দর মনোরম, প্রকৃত গাছ দিয়ে ঘেরা চারপাশটা। যাওয়ার সময় একটা ফিলিংস পাবেন যে প্রকৃতির যে গাছের সৌন্দর্য, এই ফিলিংসটা আপনারা সত্যি রিয়েলি পাবেন এখান থেকে। তো আমরা এখন যাচ্ছি সাইমা রিসোর্টের, যে এখানে সবচেয়ে দারুণ একটা প্লেস, আপনারা জানলে অবাক হবেন। যারা সুইমিং পুল খুঁজতেছেন একটা প্লেসে, সাইমা প্লেসে আপনাদের জন্য সুইমিং পুল একটা সুন্দর ব্যবস্থাপনা করা হয়েছে। আমিও ভাবতাম না, আমরা উপর থেকে দেখতে পেলাম যেখানে সুইমিং পুল করা হয়েছে। তো আমরা এখন সুইমিং পুলে ফুল ভিউটা নিব। বাট এখানে সবার শেষে বলবো যে এখানে সুইমিং পুলে গোসল করার জন্য টাকা নেওয়া হয় কিনা, মূল্য নেওয়া হয় কিনা, তো সেটা তো বলতে পারবো না শিওরলি, বাট পরে আপনাদেরকে জানাচ্ছি বিষয়টা। তো গাইস অলরেডি আমরা সাইমা রিসোর্টের সুইমিং পুলে চলে আসি, এই সে আমাদের সুইমিং পুলের রিসোর্টটা, ভিউটা। তো আপনাদেরকে এখন আমরা ফুল ভিউটা দেখাবো। লেটস গো। সো গাইস আপনারা দেখতে পাইতেছেন সাইমা রিসোর্টের সুইমিং পুলের ভিউ। রিসোর্টটা অনেক সুন্দর লাগছে আমাকে, আপনারা অনেক খুশি হবেন দেখে। সো গাইস এই যে সাইমা রিসোর্টের ফুল ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি আমি, আপনারা দেখতে পাইতেছেন। দেখছেন সাইমা রিসোর্টে কি সুন্দর ফুল, এখানে সুইমিং পুল ফ্রি মনে হচ্ছে আমার। আমি জানাচ্ছি পরে, কিছুদিন পর ডিটেইলস সবার শেষে জানাবো, সম্পূর্ণ ভিডিওটা দেখেন। সুইমিং পুলটা আমার অসাধারণ লাগছে। সাইমা রিসোর্টে আরেকটা সুন্দর একটা মুহূর্ত রয়েছে, এখানে আপনারা রেস্ট করতে পারবেন। গাইস আপনারা দেখতে পাইলেন সাইমা ব্লকের যে ম্যান ভিউগুলো, তার সাথে আরেকটা ভিউ দেখাচ্ছি। পিছনে দেখতে পাচ্ছেন ছোট বাচ্চাদের জন্য অনেক সুন্দর একটা খেলনা সিস্টেম করছে এখানে। এটা হয়তো তো মানে কারেন্ট দিয়ে চলে, আশা করা যায়, আমি যেটা মনে করতেছি কারেন্ট দিয়ে চলে এটা ঘুরে। তো
আপনারা দেখতে পাইতেছেন পাশে ওই টেন রয়েছে ছোট বাচ্চাদের জন্য। এটা ছোট বাচ্চা কি, এখানে বড় বাচ্চারা চড়তে পারে, মানে ছোট বাচ্চারা মাও চড়তে পারে বাবাও চড়তে পারবে, আমি শিওর। সবাই চড়ে এখানে ঘুরতে পারবে, আপনারা আসলে নিশ্চয়ই অনেক সুন্দর এনজয় করবেন পার্কে। তো গাইস আর কি বলবো, এই সেই সাইমা রিসোর্ট, আর আমি কিছু দেখতে পাইতেছি না। তবে আশা করি আপনাদেরকে ভালো লাগবে, যদি আসতে চান আপনারা এখানে আসতে পারেন অবশ্যই, এই কিছু সময়ের জন্য কাটানোর জন্য। তো সাথে থাকুন, দেখি আর কি কি পাই, তারপর ব্লগে। এদিকে তাকাও তো আম্মু। অবশেষে ভাবলাম যে সাইমা রিসোর্টে আসছি, যে একটা পোস্ট মোবাইল দেখি কোনো কথা। তো এখানে দিয়ে একটা শট নিচ্ছি, দেখতে পাইতেছেন যে রিভিউটা এত সুন্দর লাগতেছে। তো সত্যি ওয়েদারটা অনেক বেস্ট ছিল, এবং ছবির পোস্ট গুলো যে আসছিল অমাইক একটা পোস্ট আসছিল। তো আশা করি আপনারা আসবেন, আপনাদেরকে অনেক ভালো লাগবে সাইমা রিসোর্টে। তো আমি শেষে শুনতে পাইলাম যে সুইমিং পুলে স্নান করার জন্য যারা আসবেন, এখানে এটা ফ্রি না, এখানে সুইমিং পুলে স্নান করার জন্য 50 টাকা মূল্য ধরা হয়েছে। তো সুইমিং পুলে ততটা গভীরতা নাই, এই সুইমিং পুলে দেখাও তো একটু। সুইমিং পুলে গভীরতা মিনিমাম হাইস 5 ফিট, 5 ফিট হবে। বুঝছেন? একটু এদিকে দাও না গো শটটা। সুইমিং পুলে মিনিমাম 5 ফুট হয়ে থাকবে, এখানে বেশি গর্ত নেই সুইমিং পুলে। গোসল করার জন্য অবশ্যই আপনার গোসল করার জন্য যাদের যাদের ইচ্ছা আছে যে গরমের তাপমাত্রায় সুইমিং পুলে গোসল করার, অবশ্যই করবেন। থ্যাংক ইউ। সাইমা রিসোর্টে যারা পরিদর্শনকারী অনেকজনে আসছে, তো তার মধ্যে একটা আপুকে মানে খুঁজে পেয়েছি, তাদের কাছ থেকে শুনবো এই সাইমা রিসোর্টে মানে ভিউতে তাদেরকে কেমন লাগছে। লেটস গো। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? সুমাইয়া, কোথা থেকে আসছেন? শ্বেতাগঞ্জ থেকে। আচ্ছা, এই যে সাইমা রিসোর্টে আসছেন, সাইমা রিসোর্টে আসে আপনাকে ভিউটা কেমন লাগছে? ভিউটা ভালোই, কিন্তু মানে একটু মানে ভালো করলে ভালো হয়। আচ্ছা, এই সাইমা রিসোর্টে মানে এটা কতদিন থেকে এখানে মানে শুরু হয়েছে এই রিসোর্টের কার্যক্রম? এটা আমি দেখতেছি, আমি এখন ক্লাস 9 থাকি, মানে 2 বছর আগে থেকে এটা দেখতেছি। শিওর বলতে পারতেছি না কতদিন আগে হয়েছে। এই রিসোর্টে মানে আপনি কতবার আসা মানে যাত্রা করছেন এখানে? মিনিমাম 30 বারের উপরে। আরে বাবা, আপনার নাম কি বললেন? সুমাইয়া। সুমাইয়া আপু এখানে মিনিমাম 30 বারের উপরে এই পার্কে যাতায়াত করছে। তো এখানে মানে আপনাদের প্রতিনিয়ত আসার কারণটা কি? ভালো লাগে, এলাকার কাছে আর কি। ও আপনাদের এটা শ্বেতাগঞ্জে পড়ে না? হ্যাঁ, শ্বেতাগঞ্জে। আচ্ছা, কারণ কোনো ফ্রেন্ডের যদি বার্থডে হয় এখানে আসিয়ে করি, বা সুইমিং হোক যেটা হোক আড্ডাখানায় এখানে করি আর কি। তবে তাহলে আমি একটা কথা বলি যে এখানে যদি আমাদের ইয়ং জেনারেশন গুলো আসতে চায়, তারা কিসের জন্য মানে এখানে আসলে সুবিধাটা পাবে, মানে তোমরা যে এখানে আসো কিসের মানে কোন কোন কাজের জন্য আসো, এটা যদি একটু শেয়ার করলে খুব ভালো হয়। মিনিমাম আমার ভালো লাগে সুইমিং, আচ্ছা। আর হচ্ছে কারো যদি বার্থডে হয়, আচ্ছা, ওখানে একটা ঘর আছে, হ্যাঁ। মানে ভালো লাগে প্লেসটা। তো ওখানে বার্থডে সেলিব্রেট করলে ভালো লাগে, আর হচ্ছে মাঝে মধ্যে ফ্রেন্ড সার্কেল মিলে আড্ডা দিতে আসি, এগুলো ভালো লাগে। এর থেকে বাহিরে আর কিছু না। আচ্ছা, ঠিক আছে। তো গাইস আপনারা শুনতে পাইলেন যে সাইমা রিসোর্ট। আচ্ছা, এই আমাদের সুইমিং পুলে এখানে স্নান করতে কত টাকা মূল্য? 50। 50 টাকা মূল্য। এখানে প্রতিনিয়ত আপনি কতবার এখানে সুইমিং পুলে নামছেন? 4 হতে 5 বার। 4 হতে 5 বার। আজকে জি। করছিলেন স্নান? হ্যাঁ, আজকে করলাম। ও মাই গড। সো আপনার পায়ে গেছে গাইস, যারা সুইমিং পুলে এখানে স্নান করতে আসতে চান, সো এখানে মূল্য 50 টাকা। সো আপু, আমাদের ইউটিউব চ্যানেল নাম হলো পল্লব ব্লগ 01। যারা যারা চ্যানেলে নতুন হয়ে থাকবে তাদেরকে সাবস্ক্রাইব করতে বলুন। যারা যারা নতুন সাবস্ক্রাইব হবে তারা ফলো করুন। ওকে, সাবস্ক্রাইব করতে বলবেন। আবার প্লিজ ভালো করে দর্শকের জন্য, যারা যারা আমাদের চ্যানেলে নতুন হুম, দেখতেছেন ভিডিওটা, হুম। তাদেরকে সাবস্ক্রাইব করতে বলেন। যারা যারা এই চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন তারা প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ সুমাইয়া আপুকে। সো গাইস আপনারা দেখতে পেলেন। সো আপনারা সুমাইয়া আপু তো বলে দিয়েছে যে যা মানে নতুন সদস্য হয়ে দেখবেন তারা সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। ভাই আমার নাম অভিজিৎ রায় ভাইয়া। অভিজিৎ রায়, আপনি মানে কি করেন? আমি পড়াশোনা করি এমনি হচ্ছে। ঠিক আছে, এই সাইমা রিসোর্টে আসার মূলত কারণটা কি? এদিকে আসুন। এমনিতে এখানে মূলত আপনাদের ফ্যামিলির জন্য না, বুঝছেন, যারা কাপাল মানে প্রেম করতে চায় একটু ওদের জন্যই। আচ্ছা, আর আমরা মূলত আসছি সুইমিং এ নামার জন্য। ফ্রেন্ড সার্কেল অনেকদিন ঘুরে আনা একসাথে, ওই ভাবলাম একটু ঘুরে আসি, ওই জন্যই আসছি আমরা আর কি। এখানে মানে জাস্ট টাইম পাসটা করার জন্য। জাস্ট টাইম পাস করার জন্যই আসছি আমরা। এখানে যারা কাপড় আসবে, কাপড়দের জন্য আসলে এখানে কি কি সুবিধা রয়েছে একটু যদি বলেন তাহলে খুবই ভালো হয়। সুবিধা বলতে
গাছপালা দিয়ে অনেক জায়গা আছে, সাইডে একটা বড় রুম আছে, রুমে অনেক কিছু করতে পারে। আরেকটা আছে। পিছনে আরেকটা কাছের রুম পিছনে আরেকটা আছে। এখানে কাপলদের জন্য মানে বেস্ট হ্যাঁ। জায়গা। বেশ জায়গা আর কি। হ্যাঁ, ওটাই মনে করি। আরেকটা আমার বেস্ট একটা আছে, save হবে এই ওর জন্য। পিছনে ঘরটা আছে না, ঘরটার পিছনে আরেকটা মানে ফাঁকা জায়গা আছে, ওটা একটা কাপলদের জন্য বেশি। ও আচ্ছা, মানে ওইখানে কি চিপা চাপা জায়গা আছে নাকি? হ্যাঁ। ও আচ্ছা, এই যে- ও so guys, আপনারা বুঝতে পারতেছেন যে সাইমা রিসোর্টে বলে কিছুটা এখানে হলো কাপলদের শুধু কাপল গুলো আসতে পারবে, ফ্যামিলি গুলো আসতে পারবে না। তো আমরা ফ্রেন্ড, আমরা তো মানে ম্যানেজ করে দিতে পারবো। হ্যাঁ। এনজয় করতে পারে, হ্যাঁ। ফ্রেন্ডস সাথে বেরোতে পারে। যারা কিন্তু friends- ফ্যামিলির সাথে আসলে মানুষের মাংসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখানে ফ্যামিলি নিয়ে আসাটা না আসলেই বেশি ভালো হয়, তবে এখানে বেশিরভাগ কাপলদের জন্য আসলে বেস্ট নাকি? হ্যাঁ, জি। ওটাই। আর কাপলদের জন্য এখানে অনেক সুবিধা রয়েছে, অনেক মানে প্লেস রয়েছে, চিপা জায়গা আপনারা আসলে আর যদি কোনো ফ্রেন্ড থাকে যদি স্যাক্রিফাইস করতে পারে তাহলে আসতে পারে এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যেমন আমরা। ওকে গাইস, সো ভাইয়া চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতে বলুন। ঠিক আছে ভাইয়া। আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে পল্লব ব্লগ 01। হ্যাঁ, তো আপনারা সবাই পল্লব 01 ভাইকে সাপোর্ট করে দিবেন, সবাই লাইক করবেন, শেয়ার করবেন, আগে থেকে এই আর কি। হ্যাঁ, সবসময় আমি করবো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, লেটস গো।